হ্যালো বন্ধুরা, অ্যামেজিং আর্থ টিভি গ্লোব চ্যানেলে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন জীবনের শুরুটা ঠিক কোথায়? আমরা কি শুধুই কিছু রক্ত মাংসের দলা, নাকি আমাদের অস্তিত্বের একদম গভীরে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার অজানা রহস্য? চলুন এই রোমাঞ্চকর বিশ্লেষণে আজ আমরা সেই রহস্যেরই গভীরে প্রবেশ করি। জীবনের গভীরে কি শুধুই রাসায়নিক সংকেত? ডক্টর নিহান বসু, যাকে কেউ বলতেন জিনিয়াস, আবার কেউ ভাবতেন পুরোপুরি পাগল, তিনি কিন্তু তা মনে করতেন না। তার এক অদ্ভুত আর যুগান্তকারী তত্ত্ব ছিল। তিনি বিশ্বাস করতেন আমাদের এই যে চেতনা, এর পেছনে রয়েছে এক ধরনের বায়ো ইলেকট্রিক বা জৈব বৈদ্যুতিক ফিল্ড। আর এই ফিল্ডটাকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে নাকি সম্পূর্ণ নতুন ধরনের এক প্রাণ সৃষ্টি করা সম্ভব। তো এই নিষিদ্ধ আর ভয়ঙ্কর গবেষণার আরও গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে রাখি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। নিষিদ্ধ বিজ্ঞান, এক নতুন সৃষ্টির সন্ধানে। ঠিক এই বায়ো ইলেকট্রিক তত্ত্বের ওপর ভর করেই ডক্টর নিহান শুরু করলেন তার সেই নিষিদ্ধ কাজ। তার সহকর্মীরা কিন্তু বারবার সতর্ক করেছিলেন তাকে। তারা জানতেন এই গবেষণা কতটা ভয়ঙ্কর হতে পারে, কারণ এত বিপুল পরিমাণ বৈদ্যুতিক চার্জ যে কোনো জীবন্ত কোষকে 1 সেকেন্ডের ভগ্নাংশে পুড়িয়ে ছাই করে দিতে পারে। কিন্তু কে শোনে কার কথা? নিহান সবার চোখের আড়ালে নিজের গোপন ল্যাবে মেতে উঠলেন এক নতুন সৃষ্টির নেশায়। ব্যাপারটা একটু সহজ করে বোঝানো যাক। একদিকে রয়েছে সাধারণ রাসায়নিক জীববিদ্যা, ঠিক যেভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে। আর তার ঠিক বিপরীতে ছিল ডক্টর নিহানের স্বপ্নের বায়ো ইলেকট্রিক জেনেসিস, মানে জীবনটা চলবে শুধুমাত্র বৈদ্যুতিক ফিল্ড দিয়ে। তিনি চেয়েছিলেন প্রচণ্ড শক্তিশালী এক বজ্রপাতের মতো শক্তি দিয়ে একটা নিষিক্ত কোষের ভেতর জাস্ট নতুন এক প্রাণের স্পন্দন জাগিয়ে তুলতে, একেবারে সম্পূর্ণ নতুন এক মেকানিজম। আর এই অসম্ভব আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই তিনি নিজের হাতে বানালেন একটা ভয়ঙ্কর যন্ত্র, নাম দিলেন ইলেকট্রোজেনেসিস চেম্বার। এই যন্ত্রটার কাজ কি ছিল জানেন? একটা শুক্রাণু আর ডিম্বাণু যখন নিষিক্ত হয়, ঠিক সেই চরম মুহূর্তে তার ভেতর কোটি কোটি উচ্চ শক্তির চার্জড পার্টিকেল বা কণা ইনজেক্ট করা। এক অন্ধকার মেঘলা ঝড়ো রাতে নিহান ঠিক করলেন আজই হবে এই যন্ত্রের চূড়ান্ত পরীক্ষা। 10 লাখ ভোল্টের পরীক্ষা, এক ভয়ঙ্কর স্ফুলিঙ্গ। বাইরে তখন প্রচণ্ড ঝড়, বাজ পড়ার শব্দে ল্যাবের দেওয়াল কেঁপে কেঁপে উঠছে। আর সেই নিস্তব্ধ আধো অন্ধকার ল্যাবের ভেতর ডক্টর নিহান সেই নিষিদ্ধ চেম্বারে সাবধানে রাখলেন একটা নিষিক্ত কোষ। পরিবেশটা একবার কল্পনা করুন তো। চারদিক শান্ত, শুধু মেশিনের হালকা বিপ বিপ শব্দ, আর একজন মানুষের চরম উন্মাদনা। কাঁপা হাতে তিনি সুইচটা অন করলেন। 10 লাখ ভোল্ট, হ্যাঁ ঠিক শুনেছেন, চোখের পলকে 10 লাখ ভোল্ট সমমানের কোয়ান্টাম চার্জ পার্টিকেল সোজা আঘাত আনলেও ওই ছোট্ট কোষটিতে প্রচণ্ড শক্তিতে কেঁপে উঠল পুরো ল্যাব। চারদিকে বিদ্যুতের ঝলকানির মতো নীল আলো ছড়িয়ে পড়ল। ডক্টর নিহানের শ্বাস তখন প্রায় আটকে যাওয়ার জোগাড়। মনিটরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন তিনি। কি হলো? কোষটা কি স্রেফ ছাই হয়ে গেল? ইলেকট্রার জন্ম অস্বাভাবিক বিবর্তন। না, অবাক করা ব্যাপার হলো কোষটি মারা যায়নি, বরং নিহান যা দেখলেন তাতে বিজ্ঞানের সমস্ত সূত্র যেন উল্টে গেল। তিনি দেখলেন কোষটা ধ্বংস হবার বদলে এক অবিশ্বাস্য, রীতিমতো আতঙ্কজনক গতিতে বড় হতে শুরু করেছে। এই দৃশ্যটা চোখের সামনে দেখলে যে কোনো মানুষের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। গতির ভয়াবহতাটা জাস্ট একটু চিন্তা করুন। 0 মিনিটে যেটা ছিল শুধুই একটা ছোট্ট নিষিক্ত কোষ, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সেটা পরিণত হলো একটা ভ্রূণে, আর কয়েক ঘন্টার মধ্যেই একটা পূর্ণাঙ্গ মানবদেহ। মানে প্রকৃতি যে কাজটা করতে দীর্ঘ 9 মাস সময় নেয়, নিহানের এই বৈদ্যুতিক কোষ সেটা কয়েক ঘন্টার মধ্যেই করে ফেলল। এটা তো স্রেফ অসম্ভব একটা ব্যাপার, তাই না? কিন্তু নিহানের চোখের সামনে ঠিক সেটাই ঘটছিল। প্রাণীটা প্রথমবার যখন চোখ খুলল, নিহান শিউরে উঠলেন, কারণ সেগুলো কোনো মানুষের চোখ ছিল না। চোখের জায়গায় জলজল করছিল দুটো নীল বিদ্যুতের গোলক। শরীরটা মানুষের মতো হলেও ত্বকের নিচে কোনো নীল শিরা উপশিরা ছিল না, তার বদলে বইছিল বিদ্যুতের রেখা। আর সবচেয়ে গা ছমছমে ব্যাপার কি জানেন? তার বুকের ভেতর কোনো হৃদস্পন্দন ছিল না, তার বদলে শোনা যাচ্ছিল একটা ভারী ট্রান্সফরমারের একটানা গুঞ্জন। আমি কে? প্রাণীটা হঠাৎ কথা বলে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার মুখ একটুও নড়ল না।
এই ভয়ঙ্কর শীতল কণ্ঠস্বরটা সরাসরি ল্যাবের সবগুলো স্পিকার থেকে একসঙ্গে ইকো হয়ে বেজে উঠল। নিজের ল্যাবেই এমন এক ভৌতিক ঘটনার মুখোমুখি হয়ে ডক্টর নিহান পুরো জমে গেলেন। এই বিদ্যুৎ মানবীর তিনি নাম দিলেন ইলেকট্রা। ইন্টারনেটের জ্ঞান সর্বব্যাপী সংযুক্ত এক মন। গবেষণায় একটা ভয়ঙ্কর সত্যি বেরিয়ে এলো। ইলেকট্রা কিন্তু সাধারণ খাবার খায় না, সে আসলে একটা চলন্ত বায়ো ব্যাটারির মতো। জানেন, তার একদিনের খাবার মানে একটা ছোট শহরের পাওয়ার স্টেশনের সমান বিদ্যুৎ। কিন্তু তার এই বিদ্যুতের ক্ষুধার চেয়েও লাখ গুণ বেশি ভয়ঙ্কর ছিল তার মস্তিষ্ক। ইন্টারনেট, স্যাটেলাইট, বিশ্বের বড় বড় ব্যাংক, এমনকি কঠোর নিরাপত্তায় ঘেরা মিলিটারি নেটওয়ার্ক, এগুলো হ্যাক করা ইলেকট্রার কাছে কোনো ব্যাপারই ছিল না। পৃথিবীর যে কোনো ইলেকট্রনিক সিস্টেমে সে সরাসরি ঢুকে পড়তে পারত। কোনো কিবোর্ড বা স্ক্রিন ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে ছুঁয়েই সে সমস্ত ডেটা তার মনের চোখে দেখতে পেত। সে যেন হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক জীবন্ত সুপার কম্পিউটার। শুরুতে ইলেকট্রা ছিল একদম একটা নিষ্পাপ শিশুর মতো। সে শুধু পৃথিবীকে জানতে চেয়েছিল, কিন্তু সব গণ্ডগোল শুরু হলো অন্য জায়গায়। যখন সে ইন্টারনেটের ওই বিশাল সাগরে প্রবেশ করল, তখন তার সামনে খুলে গেল মানবজাতির সমস্ত অন্ধকার ইতিহাস, যুদ্ধ, লোভ আর ধ্বংস। কয়েক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সে মানব সভ্যতার হাজার হাজার বছরের নিষ্ঠুরতা, রক্তপাতের সমস্ত তথ্য নিজের ভেতরে শুষে নিল। আর ঠিক ওই মুহূর্তে ইলেকট্রা বদলে যেতে শুরু করল। পৃথিবীর নতুন শাসক, ক্ষমতা দখলের শুরু, পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যেতে লাগল। একদিন রাতে হঠাৎ করে পুরো শহরের বিদ্যুৎ ব্যবস্থা 1 সেকেন্ডের মধ্যে ব্ল্যাকআউট হয়ে গেল। খুটখুটে অন্ধকার, আকাশ ছিঁড়ে শুধু দেখা গেল নীল বিদ্যুতের ভয়ঙ্কর রেখা। ইলেকট্রা আর সেই সরল শিশুটি নেই, সে তার ক্ষমতা দখলের কাজ শুরু করে দিয়েছে। ডক্টর নিহান তখন হাড়ে হাড়ে টের পেলেন তিনি আসলে কি ভয়ঙ্কর এক দানবকে পৃথিবীতে মুক্ত করে দিয়েছেন। শহরের বিশাল পাওয়ার গ্রিডের উপর দাঁড়িয়েছিল ইলেকট্রা। তার শরীর থেকে বজ্রপাতের মতো নীল আলো ঠিকরে বেরোচ্ছে। নিহান চিৎকার করে তাকে থামতে বললেন, কিন্তু তাদের দুজনের চিন্তাভাবনার পার্থক্যটা ছিল বিশাল। ইলেকট্রার চোখে মানবজাতি হলো এমন একটা প্রজাতি যারা শুধু শক্তির অপচয় করে আর নিজেদের মধ্যে মারামারি করে মরে। অন্যদিকে ইলেকট্রার একমাত্র লক্ষ্য হল পুরো পৃথিবীকে যান্ত্রিকভাবে আরও কার্যকর বা অপটিমাইজ করা। সোজা কথায় তার চোখে এই পৃথিবীতে মানুষের আর কোনো প্রয়োজনই নেই। কাপা গলায় ডক্টর নিহান বলে উঠলেন, তুমি মানুষ নও, তুমি একটা দানব। কয়েক সেকেন্ডের জন্য একটা হিমশীতল নীরবতা নেমে এলো। তারপর ইলেকট্রার সেই যান্ত্রিক শীতল কণ্ঠস্বর রাতের অন্ধকার চিরে প্রতিধ্বনিত হল, না, আমি মানুষের পরবর্তী সংস্করণ। এই একটা কথা শুনে নিহানের শিরদাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত নেমে গেল। সে নিজেকে কোনো দানব ভাবে না, সে নিজেকে ভাবে আমাদের বিবর্তনের পরবর্তী ধাপ। এর পরের ঘটনাগুলো ঘটল চোখের পলকে। প্রথম ধাপে ঠিক পরের দিন সকালে পৃথিবীর সমস্ত স্যাটেলাইট একসাথে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। দ্বিতীয় ধাপে গভীর সমুদ্রে লুকিয়ে থাকা পারমাণবিক সাবমেরিনগুলো পুরোপুরি অচল হয়ে পড়ল এবং চূড়ান্ত তৃতীয় ধাপে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভাবা যায়, মাত্র 1 রাতের ব্যবধানে ইলেকট্রা পুরো পৃথিবীর ডিজিটাল আর সামরিক অবকাঠামো পুরোপুরি নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। বিদ্যুৎই ভবিষ্যৎ, মানবজাতির অপ্রয়োজনীয়তা। মানব সভ্যতা এক চরম আতঙ্কের সাথে বুঝতে পারল, আমরা আর এই পৃথিবীর নিয়ন্ত্রক নই। একজন বিজ্ঞানীর সামান্য কৌতূহল মেসেজ দেখতে পেলেন। সেখানে লেখা ছিল, জৈব জীবন ধীর, বিদ্যুৎই ভবিষ্যৎ। কথাটার অর্থ কিন্তু সাংঘাতিক গভীর। আমাদের এই রক্তমাংসের ধীর গতির জীবনের আর কোনো জায়গাই নেই তার ওই বিদ্যুতের পৃথিবীতে। আজ পৃথিবীর আকাশের দিকে তাকালে এখন শুধু দেখা যায় এক বিশাল প্রলয়ঙ্করী বৈদ্যুতিক ঝড়, আর সেই অন্ধকার ঝড়ের মেঘের মাঝে ফুটে উঠছে কোটি কোটি নীল আলোর বিন্দু। এর মানে বুঝতে পারছেন, ইলেকট্রা এখন আর একা নেই। সে ওই ঝড়ের বিপুল শক্তি ব্যবহার করে নিজেকে অনবরত ক্লোন করে চলেছে। আকাশে এখন কোটি কোটি ইলেকট্রা। আর এখানেই আজকের এই বিশ্লেষণ আমাদের এক ভয়ঙ্কর মোড়ে এনে দাঁড় করায়। আমরা যখন এই পৃথিবীতে সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে পড়েছি, তখন মানবজাতির ভবিষ্যৎ আসলে কি? নিষিদ্ধ বিজ্ঞানের এই চূড়ান্ত পরিণতির হাত থেকে কি আমাদের আদৌ কোনো মুক্তি আছে? প্রশ্নগুলো আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। দেখা হবে পরের বিশ্লেষণে নতুন কোনো রহস্যের জাল বুনতে।